প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশের স্কুল নম্বর 13 পেজ নম্বর 203 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 13 নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য হ্রাসের জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হলো, সেটা দেখো এখানে কীটনাশক প্রয়োগ, চাষের জমি বৃদ্ধি, পরিবেশ দূষণ বৃদ্ধি, অর্থাৎ এখানে সবগুলোই উত্তর হবে কি সবকটি, তাহলে অপশান ঘ হবে সঠিক উত্তর। এরপরে কোনটি জৈব সার, তাহলে সেটা হবে কি জৈব সার হচ্ছে অপশান ঘ অর্থাৎ কম্পোস্ট। নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, সেটা হবে রক্তাল্পতার লক্ষণ। এরপরে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম কি ফিমার, অপশান ঘ। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে আটকায়, তাহলে সেটা হবে ওজোন স্তর। বায়ুমণ্ডলের ওজোন স্তর। এরপরের প্রশ্ন, ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ আর্সেনিক ড্যাশ নামে পরিচিত, তাহলে আর্সেনিক বিষ নামে পরিচিত। এরপরের প্রশ্ন, একই রকম সম্পর্কযুক্ত শব্দটি লেখো। দেখো কাকাতুয়ার ঝুঁটি, সেটা হচ্ছে পালক, তাহলে গন্ডারের খড়গ, সেটা হবে কি চুল। এরপরে প্রশ্ন, কৃমি ঘটিত রোগ, সেটা হবে জলবাহিত, তাহলে নিউমোনিয়া সেটা কী বাহিত হবে, সেটা হবে বায়ুবাহিত। বায়ুবাহিত রোগ হচ্ছে এটা নিউমোনিয়া। এরপরে প্রশ্ন 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে অণুচক্রিকার একটি কাজ লেখো, তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে অণুচক্রিকার কাজ কি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে আছে স্টেথোস্কোপ আবিষ্কারকর্তা রেনে লিনেক এর পুরো নাম লেখো, তাহলে এর পুরো নাম কি, এর পুরো নাম হলো রেনে থিওফাইল হায়াসিন্থে লিনেক, তাহলে এর পুরো নাম এটা। এরপরে প্রশ্ন, মানবদেহে ক্ষুদ্রতম কি বলা হয়েছে, বৃহত্তম হাড় দুটির নাম লেখো, তাহলে এই ক্ষুদ্রতম হাড় সেটা কোনটা, সেটা তোমাদের হবে কি স্টেপিস, এবং বৃহত্তম হাড় কোনটা, সেটা হচ্ছে কি ফিমার। এরপরে প্রশ্ন, ডিওটি এর পুরো নাম লেখো, ডট এর পুরো নাম কি, ডাইরেক্টরি অবসার্ভড ট্রিটমেন্ট, ডাইরেক্টরি অবসার্ভড ট্রিটমেন্ট, তাহলে এগুলো হলো। এরপরে 5 দাগে আছে উদ্ভিদের নাম এবং উপকারিতা, তাহলে সর্পগন্ধা কী উপকার করে, লিখবে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, সর্পগন্ধা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এটা হলো। এরপরে আছে ড্যাশ ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিরাময় করে, তাহলে সেটা হবে নয়নতারা। এরপরে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। পরে দেখো পরে পেজে প্রথম প্রশ্ন কি, যক্ষা রোগের বৈশিষ্ট্য কী, তাহলে এখানে দেখো এগুলো লেখা আছে 6টা, এগুলো লিখবে, এবং যক্ষা রোগের লক্ষণ বা বৈশিষ্ট্য এটা, এবং এর চিকিৎসা কীভাবে করা হয়, তার যক্ষা রোগের চিকিৎসা কী করে করা হয় অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন, তাহলে মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়, বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। এরপরে প্রশ্ন, চুলের যত্ন না নিলে কী সমস্যা হতে পারে, চুলের যত্ন না নিলে খুশকি উকুন হতে পারে। এরপরে যে প্রশ্ন সেটা বলা আছে ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো, তাহলে ভূমিক্ষয় কমানোর উপায়, এই 4টে উপায় তোমরা এই অবধি লিখবে। এরপরে সাঁতরাগাছি ঝিলে শীতকালে যে পাখিগুলি আসে তাদের কি বলে,
সাঁতরাগাছি ঝিলে শীতকালে যে পাখিগুলো আসে তাদের পরিযায়ী পাখি বলে? কোন অভয়ারণ্যে ভারতীয় বাইসন দেখা যায়? জলদাপাড়া অভয়ারণ্যে ভারতীয় বাইসন দেখা যায়। এরপরে প্রশ্ন 6.5, বেলে মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য লেখো। তাহলে বেলে মাটি এবং এদিকে এঁটেল মাটি, তার গঠন, জলধারণ ক্ষমতা বা পার্থক্য লিখবে। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর যে প্রশ্নগুলো ছিল আমাদের পরিবেশের 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।